আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আমি ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো আমি প্রথমে একটি প্যান বসাই দিছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এরপরে পেঁয়াজ কুচি অ্যাড করব, তাও পরিমাণ মতো আর কি। পেঁয়াজটা আমি একদম কুচি করে কেটে নিছি। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি যেটা আদা রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম ওটাও সাথে অ্যাড করব। তো পেঁয়াজটা যখন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তারপরে সাথে আমি আদা রসুন ব্লেন্ড করছিলাম একসাথে, ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে আদা তারপরে পেঁয়াজ সব ভালো করে ভেজে তারপর সব কিছু যখন একসাথে ভাজা হয়ে যাবে, তারপর আমি কিছু টমেটো অ্যাড করে দিব, টমেটো কুচি অ্যাড করে দিব। এরপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, তারপরে জিরার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপর ভালো করে নাড়াচাড়া করব যাতে একদম পুরা লেগে না যায়। এই জন্য পুরা না লাগার জন্য আমি আরও একটু পানি অ্যাড করছি। তো এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভালো করে মশলাটা কষে যায়। মশলা যতই কষানো হবে খেতে কিন্তু অনেক মজা হয়। তারপরে মশলার কাঁচা গন্ধ যখন চলে গেছে, তেল উঠে আসছে, এরপর আমি মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি। মুরগির মাংসটা অ্যাড করে আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করব যাতে মাংসের গায়ে মশলাটা একদম লেগে যায় সব দিক দিয়ে। এরপরে মাংসটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতই কষাবো কিন্তু মাংসটা অনেক মজা হবে। তো মোটামুটি আমার তেলটা উঠে আসতেছে। তো এরই মাঝে আমি কিছু আলু অ্যাড করে দিব, কারণ এই রান্নার মেন জিনিস আলু আর ঝোল, পাতলা ঝোল আর কি। তো আমি ভালো করে আলু দিয়ে আলুটাও মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে যখন দেখবো একদম তেল একদম উঠে চলে আসছে, পানি বের হয়েছে, এর মাঝে আমি 3টা রসুন অ্যাড করব। তো মাংসের সাথে কিন্তু রসুন খেতে অনেক ভালো লাগে। কার কার রসুন পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার দেশি রসুন ছিল না, যার জন্য আমি যেটা ছিল ওইটাই দিয়ে দিছি আর কি। খেতে কিন্তু দেশি রসুনটাই মজা হয়। এরপর আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিছি। আমি যখন মাংসটা একটু ঝোল ঝোল করব, এই জন্য আমি কিছু গরম পানি অ্যাড করে দিলাম। ঠান্ডা পানি ইউজ করি না, কারণ ঠান্ডা পানি রান্না কষানোর পরে আসলে ঝোল দেওয়ার সময় যদি গরম পানিটা দেওয়া হয় খেতেও কিন্তু অনেক মজা হয়। এদিকে আমার মোটামুটি আলুটাও সিদ্ধ হয়ে চলে আসছে, রসুনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এর মাঝে আমি কিছু গরম মশলার গুঁড়ো অ্যাড করব, যেটা আপনাদের ভাইয়া গোটা গরম মশলা খায় না, যার জন্য আমি সব কিছু দারচিনি, এলাচি, লবঙ্গ সব কিছু ভালো করে তেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি, সেটা মাংসের ওপর ছিটাই দেয় আর কি। তো এদিকে আমার মাংসটা একদমই রেডি। মাংস রেডি হয়ে একদম তেল উঠে আসছে। এর মাঝে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আমার মাংসটা এখনই নামিয়ে নিব। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।